পাক রব্বুল আলামিন পুরুষদের মধ্য থেকে যেমন কিছু সংখ্যক পুরুষকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, নারীদের মধ্য থেকেও কিছু সংখ্যক নারীকে মহান আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যেই লোক ঈমান আর আমল এই দুইটা জিনিস আদায় করবে, ঈমান আছে আমল আছে, মহান আল্লাহ তার মর্তবা বাড়াইয়া দিবেন। পুরুষের মধ্য থেকে যেমন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, নারীদের মধ্য থেকেও কিছু সংখ্যক নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জান্নাতের যুবকদের লিডার হবে, যুবকদের নেতা, যুবকদের লিডার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুজন হলেন জান্নাতে পুরুষদের লিডার। আর মহিলাদের মধ্যে জান্নাতের সর্দারনী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে হওয়ার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, মহিলাদের সর্দারনী হয়েছেন তা নয়। ফাতিমাকে নবী জানায়া দিছেন জান্নাতের সর্দারনী আল্লাহর পক্ষ থেকে। নবীর মেয়ে হওয়ার কারণে নয়, ফাতিমার আমলের কারণে মহান আল্লাহ তাকে জান্নাতের মহিলাদের সর্দারনী বানায়া দিছেন ফাতিমার আমলের কারণে। ফাতিমার আমল কেমন ছিল? আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, দিনেও যেতেন রাত্রেও যেতেন, নবীজির সহধর্মিণী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যতদিন পর্যন্ত দুনিয়া ছিলেন আল্লাহর নবীর পাশে দাঁড়াইয়া থাকতেন। নবীজির সহধর্মিণী আম্মাজান খাদিজা সাহস জুগাইতেন, দ্বীনের দাওয়াত দিয়ে আসতেন, দিনে রাত্রে পরিশ্রম করতেন, মক্কার অলিতে গলিতে দাওয়াত দিতেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবীজি দাওয়াত দিতেন, মক্কার বেঈমান কাফেররা নবীজিকে পাগল বলতো। মক্কার বেঈমান কাফেররা নবীজির উপর ধুলোবালি ছুঁড়ে মারত, নবীজির জামা কাপড় পরে যেত। ঘরে যখন আসতেন আম্মাজান খাদিজাতুল কুবরা নিজ হাতে পরিষ্কার করে দিতেন। শুধু দিনের বেলায় নয়, আল্লাহর নবী রাত্রেও কালেমার দাওয়াত দিতেন, রাত্রেও যেতেন। নবীজি দাওয়াত দিয়া ঘরে যখন আসতেন দরজায় খটখট করে আওয়াজ দিতেন, খাদিজা। যেই মাত্র দরজায় আঘাত করতেন এমনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিতেন। আল্লাহর নবী বলেন, ও খাদিজা, তুমি কি ঘুমাও নাই? আমি ডাক দেওয়া মাত্রই যে দরজা খুলে দিলা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বীনের দাওয়াতের কাজে যাবেন গো, আর আমি খাদিজা কেমনে বিছানায় পিঠ লাগাইয়া থাকি? আপনি দাওয়াতের কাজ শেষ করে যখন বাড়িতে আসবেন আর দরজার সামনে দাঁড়াইয়া আমাকে ডাক দিবেন, আমি যদি আপনার প্রথম ডাকে সাড়া দিতে না পারি গো, কিয়ামতের মাঠে আমি খাদিজা আল্লাহর কাছে আটকা পড়ে যাব। ও নবীজি, ওই কিয়ামতের মাঠে আমি যেন আটকা না পড়ি, তাই আমি রাত্রে একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই না, দরজার মাঝে এইভাবে হেলান দিয়া ঠেস দিয়ে আমি দাঁড়ায় থাকতাম। আমি দাঁড়ায় থাকি, একটাই মনের তামান্না, আপনি যখন ডাক দিবেন আমি খাদিজা আপনার প্রথম ডাকেই যেন দরজা খুলে দিতে পারি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন,
এর কয়েকদিন পরে নবীজির চাচা আবু তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই বছরটা নবীজির জন্যে খুবই দুঃখের বছর, আমুল হুজন যাকে বলা হতো, চিন্তার বছর। আল্লাহর নবী এত চিন্তিত, এত পেরেশান কেন? যেই দুইজন মানুষ নবীজির সামনে বট বৃক্ষের মতো ছিলেন, একজন নবীজির সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আরেকজন নবীজির চাচা মক্কার কুরাইশদের সর্দার আবু তালিব, নবীজির চাচা, উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ওই বছরটা নবীজির কাছে খুবই দুঃখের বছর ছিল। নবীজি কান্দে। ওই সময় হযরত ফাতেমা ছোট, ফাতেমা ডাক দিয়া বলেন, ও আব্বা, আপনি কান্দেন না, আমার আম্মা দুনিয়াতে নাই, আমি তো আছি। আমি কথা দিলাম যতদিন পর্যন্ত আমি ফাতেমা বেঁচে থাকবো, আমি আপনাকে ছেড়ে দূরে কোথাও যাব না। এই জন্যে নবীজি যখন দ্বীনের দাওয়াতের কাজে যেতেন, হযরত ফাতেমা ছোট নবীজির সাথে নবীজির কাপড়ে ধরে রাখতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে থাকতেন। এত মায়ার মুহাব্বত। আল্লাহর নবী বলেন, ফাতেমা তু বিজাতু মিন্নি, আমার ফাতেমা আমার শরীরের একটা অংশ, আমার ফাতেমা আমার শরীরের একটা অংশ। নবীজির মহব্বতের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাতেমাকে নবীর মেয়ে হওয়ার কারণে নয়, ফাতেমার আমলের কারণে মহান আল্লাহ সুসংবাদ জানাইয়া দিয়েছেন, ও নবী আপনার ফাতেমাকে জানাইয়া দিন, আমি আল্লাহ জান্নাতের মহিলাদের সর্দার বানাইয়া দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কলিজার টুকরা মেয়ে। রাসূল দুনিয়ার থেকে বিদায় হবার পরে ফাতেমার অন্তরে এমন আঘাত লাগলো, আল্লাহু আকবার। সাহাবীরা তো আঘাতপ্রাপ্ত হলেন, নবীর মেয়ে ফাতেমা আঘাতপ্রাপ্ত হলেন। অন্তরে এমন আঘাত লাগলো, ওই যে ফাতেমার বিছানায় পড়ছিলেন, 6 মাস পর্যন্ত আর বিছানায় থেকে উঠতে পারেন নাই। ওই অসুস্থতাই হযরত ফাতেমার মরণের কারণ হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বা দুনিয়াতে নেই। হ্যাঁ, আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, উনি যখন রাত্রি ঘুমাইতেন, এইভাবে উপরের দিকে হা করে শ্বাস ছাড়তেন, আহা আমার নবী দুনিয়াতে নাই। এইভাবে উপরের দিকে হা করে যে শ্বাস ছাড়তেন, ইতিহাসের কিতাবে লেখে উপরের সামিয়ানায় দাগ পড়ে গিয়েছে, আহা আমার নবী দুনিয়াতে নেই। নবীর বিরহ ব্যথা। নবীর সাহাবীরা বুঝতে পেরেছেন, নবীর সাহাবীরা কষ্ট পেয়েছেন। আবু বকর সিদ্দিক সহ নবীর সমস্ত সাহাবীরা নবীর বিরহ ব্যথায় ব্যথিত ছিলেন। অবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিদায় হয়ে গেছেন, ওই যে নবীজির খুব চিন্তিত ছিলেন। নবীজির মনের চিন্তা দূর করার জন্যে মনে মনে চিন্তা ভাবনা করলেন মক্কার মানুষেরা। নবীজির চরম দুশ্মনে পরিণত হয়ে গেল। এইদিকে সর্দার আবু তালিবও দুনিয়াত নাই, এইদিকে নবীর সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরাও দুনিয়াত নাই। তখন মক্কার মানুষেরা নবীর দুশ্মনী আরো বাড়াইয়া দিল। নবীর সিদ্ধান্ত নিলেন, আমার নানা বাড়ি তায়েফে। নবী যে সিদ্ধান্ত নিলেন, আমার নানা বাড়িতে যাব, তায়েফে যাব। মক্কার মানুষেরা যদিও আমার উপর ঈমান আনে না, আমার বিশ্বাস তায়েফের মানুষ আমার উপর ঈমান গ্রহণ করবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বুক ভরা আশা নিয়ে নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবীজি রওনা হয়ে গেলেন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিবেন। আল্লাহর নবী বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে গেলেন। 10 দিন পর্যন্ত তায়েফে ছিলেন। 10 দিন আল্লাহর নবী তায়েফের সর্দার বড় বড় লিডারদের বাড়িতে গেলেন, কালেমার দাওয়াত দিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
নবীজি মনে মনে বড় আশা, তায়েববাসী আমার কালেমা গ্রহণ করে ঈমান আনবে। কিন্তু না না, ওই তায়েফের মানুষ মক্কার যুবক, মক্কার মুশরিকদের চাইতেও আরো নিকৃষ্ট ছিল। ওই তায়েববাসীর বড় বড় সর্দাররা তায়েফের যুবকদেরকে লেলাইয়া দিল, দুষ্ট ছেলেদেরকে লেলাইয়া দিল, আল্লাহর নবীকে যেন তায়েফ থেকে বের করে দেয়। ওই তায়েফের যুবকেরা, দুষ্ট ছেলেরা আল্লাহর নবীর পিছনে পিছনে দাওয়া করতে লাগলো, পাথরের আঘাত করে। আল্লাহর নবীর গায়ে পাথরের আঘাত এমন ভাবে পড়তে লাগলো, এমন ভাবে পাথরের আঘাত পড়তে লাগলো, নবীজির সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত বের হইতে হইতে নবীজি দুর্বল হয়ে পড়েছেন, দুর্বল হয়ে গেছে। এমনি কিছু দূর পর্যন্ত যখন যায়, পাহাড়ের গিরিপথে আল্লাহর নবী এইভাবে মাথায় হাত রেখে নবীজির সামনের দিকে যায়, আর তায়েফের যুবকেরা গার ধাক্কা দিয়া পিছন দিয়া মুহাম্মদকে তায়েফ থেকে বের করে দেয়। আল্লাহর নবী আর একটু সামনে অগ্রসর হইয়া আবার বসে পড়েন, আবার টান দিয়া উপরে উঠায়, গার ধাক্কা দিয়া বিদায় করে। আল্লাহর নবী ওই তায়েফের যুবকদের হাতে, দুষ্ট ছেলেদের হাতে নবীজি সারাটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, নবীজি দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবীর সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র। এই সফরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর নবী বলেন, রে যায়েদ, একটা কাপড়ের টুকরা দিয়া রক্তটা মুছে ফেলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাপড়ের টুকরা দিয়া নবীজির শরীর থেকে রক্ত এইভাবে মুছতেছেন। মুছতে মুছতে এমন হয়ে গেল, কাপড়ের টুকরা একেবারে ভিজে গেল, আর রক্ত চূষণ করে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, এই কাপড় আর রক্ত চূষণ করে না, রক্তে একেবারে ভিজে গেছে। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এইভাবে একটা হাত আর একটা হাতের উপরে এইভাবে রক্তের উপরে মালিশ করেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীজি, যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায়, এটা মালিশ করলে আর ভিতরে প্রবেশ করে না। আল্লাহর নবী বলেন, ও যায়েদ, এটা আমিও জানি, যেই রক্ত ভিতর থেকে বের হয়ে যায়, এটা মালিশ করলে আর ভিতরে প্রবেশ করে না, এটা আমিও জানি। কিন্তু কেন মালিশ করি জানোস রে যায়েদ? আমার এক ফোঁটা রক্ত যদি এই জমিনে পড়ে যায়, তায়েববাসী যদিও আমি মুহাম্মদকে চিনতে পারে নাই, আল্লাহর জমিন কিন্তু চিনতে ভুল করবে না। আমার এক ফোঁটা রক্ত যদি এই জমিনে পড়ে যায়, জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহর নবীর রক্ত শরীর থেকে নিচের দিকে পড়তে পড়তে চামড়ার মোজা পড়ে গেল। চামড়ার মোজা পড়ে রক্তের একটা ফোঁটা জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে, রক্তের একটা ফোঁটা জমিনে পড়ে যাবে। এমনি আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগেই আমার নবীর পায়ের নিচে তোমার কুদরতি ডানা বিছাইয়া দাও। হ্যাঁ জিব্রাইল, তোমার নূরের পাখা বিছাইয়া দাও, আমার নবীর রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর কাছে 24,000 বার আগমন করছেন, 24,000 বার। কিন্তু খুব দ্রুত দুনিয়াতে আসছিলেন 3 বার। কয়বার? 3 বার। খুব দ্রুত দুনিয়াতে আসছিলেন। এক হল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন ওনার ছেলের গলায় ছুরি চালাইলেন,
তখন জিব্রাইল বলেন আমি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ তখন হুকুম দেন, ও জিব্রাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও আর লোহার টুকরা নিয়ে যাও, আমার ইব্রাহিম নবীর ছুরির নিচে এইভাবে ধরবা যাতে ইসমাইলের গলা কাটতে না পারে। জিব্রাইল বলেন আমি তখন সিদরাতুল মুনতাহায়। আল্লাহ যেই মাত্র হুকুম দিলেন, আমার একটা দুইটা নয় 600 নূরের পাখা একসঙ্গে ছেড়ে দিয়া টান দিলাম। আমি মিনা বাজারে গিয়া দেখি, আমি মিনা বাজারে পৌঁছে গেছি, লোহার টুকরার দুম্বা নিয়ে হাজির হয়ে গেছি। ইব্রাহিমের ছুরি এখনো ইসমাইলের গলায় যায় নাই। এর আগে আমি এই জান্নাতি দুম্বা আর লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই হল একবার। আরেকবার হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা কুয়াতে নিক্ষেপ করেছিল, ওই সময়ও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে খুব দ্রুত আসছিলেন। আর 3 নম্বর বার হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যে রক্তাক্ত হয়েছিলেন, নবীজির রক্তের ফুটা যেন জমিনে না পড়ে আল্লাহ হুকুম দিলেন, রক্তের ফুটা জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাখা আমার নবীর পায়ের নিচে বিছিয়ে দেয়। কেন কেন জিবরাইল, আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা দিয়েছি, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আমি আল্লাহ কথা দিলাম, আপনি যেখানে থাকবেন, আপনি যেখানে আছেন, আমি আল্লাহ সেখানে গজব দিব না, আযাব দিব না। এটা আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা দিয়েছি। ও জিবরাইল, আমার বন্ধুর রক্তের ফুটা যদি তায়েফের ময়দানে পড়ে যায়, তাহলে আল্লাহ আমার জমিন, এই জমিন আমার অনুমতির অপেক্ষা করবে না। এই আমার অনুমতি ছাড়াই ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। অথচ আমি তো আমার বন্ধুর সঙ্গে ওয়াদা দিয়েছি, আপনি যেখানে থাকবেন সেখানে আযাব দিব না, আমি আল্লাহ গজব দিব না। কিন্তু রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায়, আযাব তো শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। তাই আমার ওয়াদা যেন ঠিক থাকে, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাকা আমার বন্ধুর পায়ের নিচে বিছায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফে 10 দিন কালেমার দাওয়াত দিয়া, কিন্তু তায়েফের যুবকেরা দাওয়াত গ্রহণ করবে দূরের কথা, মক্কার মানুষদের চাইতে আরো খারাপ আচরণ করল, আরো দৃষ্টতা দেখাইল। আল্লাহর নবী গিয়েছিলেন বুক ভরা আশা নিয়ে, কিন্তু না একজনে ঈমান গ্রহণ করল না। আল্লাহর নবী তায়েফ থেকে ফেরার পথে একটি আঙ্গুর বাগানে নবীজি তশরিফ নিলেন, একটা গাছের নিচে। জিব্রাইল মিকাইল ফেরেশতা আসলেন, আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন গো, ওই তায়েফবাসীকে 2টা পাহাড়ের মাঝখানে রেখে একসাথে মাটির সাথে মিশাইয়া দিব, একসঙ্গে মাটির সাথে মিশাইয়া দিব, যদি আপনি অনুমতি দিন। আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল, না না, এমন করিও না, এমন করিও না। মহান আল্লাহ আমাকে গজব দেওয়ার জন্য পাঠায় নাই, আমাকে লানত দেওয়ার জন্য পাঠায় নাই, আমাকে বদদুয়া দেওয়ার জন্য পাঠায় নাই। আমার আল্লাহ আমাকে পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে। জিবরাইল, আমি না রহমত আর গজব তো এক জায়গায় জমা হয় না। আমিনা রহমত, আমার উপাধি রাহমাতুল লিল আলামিন, আমাকে রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ পাঠাইছেন। সুতরাং রহমত আর গজব, আল্লাহর দয়ার আযাব যেহেতু এক জায়গায় জমা হয় না, তাহলে এই রহমত আর গজব এক জায়গায় যেহেতু জমা হয় না,
সুতরাং তোমরা গজব দিও না, আযাব দিও না, ধ্বংস করি। এই তায়েববাসী যদিও আমাকে চিনতে পারে নাই, আমাকে চিনে নাই, এই জন্যে পাথর মেরেছে, এই জন্যে আমাকে আঘাত করেছে। আমার বিশ্বাস এই তায়েববাসী ঈমান গ্রহণ না করলেও তাদের পরবর্তী প্রজন্ম কালেমার দাওয়াত গ্রহণ করে মুমিন হবে, ঈমান গ্রহণ করবে। এমনি আল্লাহ নবী দুইটা হাত উঠায় দিলেন, নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ এরা আমার কওম, এদেরকে হেদায়েত দাও। আল্লাহ আল্লাহ তায়েববাসী এরা আমার জাতি, এদেরকে তুমি হেদায়েত দাও। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী বলেন, আল্লাহ এরা আমাকে চিনতে পারে নাই, আমি যে নবী মুহাম্মদ, এই জন্যে পাথর মেরেছে। সুতরাং আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। আল্লাহর নবীর সঙ্গে খারাপ আচরণ করলো, কিন্তু বিশ্ব নবী তাদেরকে প্রতিশোধ না নিয়া বরং আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ এরা বুঝে নাই, আমাকে চিনতে পারে নাই, এই জন্যে পাথর মেরেছে, তাদেরকে হেদায়েত দাও। সুবহানাল্লাহ। ভাই, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফের ময়দানে কালেমার প্রচার করতে গিয়া, দ্বীনের দাওয়াত দিতে গিয়া এমন রক্তাক্ত জখম হয়েছিলেন, আল্লাহর নবীর সারাটা শরীরে এই পাথরের আঘাতের চিহ্ন রয়েছিল, কালো কালো হয়ে আসে, কালো দাগ পরে আসে। ওই তায়েফের ময়দানে যে যুবকেরা পাথর মেরেছে, নবীজির সারাটা শরীর কালো দাগ হয়ে আসে। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে গোসল দিতেছেন, গোসল দিতেছেন, নবীজিকে গোসল দেন, আর নবীজির পিঠে কালো কালো দাগ। এইগুলা দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন দেখি নাই আপনার গায়ে মশামাছি বসতে, কিন্তু এই যে কালো কালো দাগ, এগুলা কিসের? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এইগুলা কোনো ফুকামাকড় মশামাছির কামড় নয়, এইগুলা তায়েফের ময়দানে তায়েফের যুবকেরা যে আমাকে পাথর মেরেছিল, ওই পাথরের আঘাত আজও আমার পিঠে কালো কালো দাগ হয়ে আছে। ওই দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম মেহনত করেছেন, নির্যাতিত হয়েছেন। দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন, বেঈমান কাফেরের হাতে নবীজি নির্যাতিত হয়েছেন। এমনকি উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক পর্যন্ত শহীদ হয়েছে। এই ইমানের রাস্তা বড় পিচ্ছিল রাস্তা, ইমানের রাস্তা বড় কঠিন রাস্তা। এই ইমান এবং ইসলামের উপর আপনি যদি থাকতেই চাবেন, ইমান এবং ইসলাম মানে যখন চলতে যাবেন, তখন বিভিন্ন দিক থেকে আপনার উপর বাধা বিপত্তি নির্যাতন আসবেই। এটা নতুন নয়, এটা পুরাতন বিষয়। তখন কি করতে হবে? এই বালা মুসিবত, বাধা বিপত্তি নির্যাতন কাদের পক্ষ থেকে আসবে? ইসলামের ইতিহাস প্রমাণ করে আপনার আপন জন যারা, আপন মানুষ যারা, নিজের কাছের মানুষ যারা, ওদের কাছ থেকে আপনি বেশি আঘাত পাবেন। তখন ঘাবড়াইয়েন না, চিন্তা করিয়েন না। আপনি অটল থাকেন, অবিচল থাকেন। অটল আর অবিচল যদি থাকেন, মহান আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সবর করতে হবে, সবরের সাথে আপনাকে সামনে আগাতে হবে। আপনি পেরেশান হইয়া, চিন্তিত হইয়া ওই রাস্তা থেকে যদি পিছে চলে যান, তাহলে এই সমাজের মানুষের ঈমান আর আমল শয়তান ধ্বংস করে দিবে। এই জন্য না, যত বাধা বিপত্তি যা কিছুই আসুক না কেন, আপনি আপনার দাওয়াতের কাজে, ঈমানের পথে, ইসলামের পথে অটল অবিচল থাকবেন, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলুন আমিন।